এই গ্রামে যদি কোনো মা খালা দাদি নানি থাকে তো মনে দুঃখ নেবেন না। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলায় লোক। বলবেন হাজি মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো একটু কিছু হবে না হবে? আমার ভাইরা কোদল চোপাতে চলে গেছে, কোদল চোপাতে চোপাতে একটু যদি হাতখানি এদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে? জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরক। কি হলো না হলো? এই গলাতে একটা তাবিজ বাঁধা দেয়, বাঁধে না বাঁধে না? এটা হলো শিরক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ, সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিংবা কত মা খালা বলে ওরা সুবহানাল্লাহ, ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই আর বলে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নোরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না গো মা। এই জন্য নবী বলেছেন উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলো তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনা পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5 খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5 খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর একটা আমলের কথা বলে দিই, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন। আপনারা বলবেন হাজি মাওলানা আজকে মসজিদের জালসা, প্রত্যেক বছর জালসাতে দান করি, মসজিদ বানাই, এই মসজিদ বানিয়ে কোনো লাভ আছে? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যে আমাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখন ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আল্লাহর জন্য দুনিয়াতে ঘর বানালে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। এবার আপনারা বলবেন হাজি মাওলানা আমাদের মসজিদে মোটামুটি 1 কারোর টাকা মনে হয় খরচা হয়ে গেছে নাকি? হয়নি? 1 কারোর টাকা খরচা হয়ে গেছে, তো আমরা গোটা গ্রাম মিলে 1 কারোর টাকা খরচা করলো জি মাওলানা, তাহলে তো জান্নাতে এখানটা আল্লাহ ঘর বানাবে নাকি? ওরে সুবহানাল্লাহ না, আল্লাহ রাসূলের অন্য হাদিস আছে, আরে আমার উম্মত পাখির বাসা রয়েছে, পাখির তোমরা বাসা দেখো রে উম্মত, এই পাখির বাসার সমান যদি এখন আল্লাহর ঘর তোমরা বানিয়ে দাও, পাখির যে বাসা আছে ওই বাসার সমান যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসার সমান ঘর বানার কারণে জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেবেন। পাখির বাসা বড় হয় না ছোট হয়? জোরে বলেন। ছোট হয়। আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস, পাখির যে বাসা আছে বাসার সমান ঘর বানাতে গেলে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার বলবেন হাজি মাওলানা এত ছোট জায়গা বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন? জি, এর 2টা অর্থ আছে। 1 নম্বর অর্থ, গরিব মানুষ আপনি কিচ্ছু করতে পারেন না, ছোট্ট করে যদি নেকি মনে করে একটা পাখির বাসার সমান ঘর বানান, নেকি মনে করে আল্লাহ এতখানি পারছি আর পারি না, আল্লাহ আপনার পরে রাজি হয়ে জান্নাতে ঘর বানাবেন। 2 নম্বর, 1 কারোর টাকা মসজিদে আপনার খরচ হয়ে গেল, আপনি
ঘর বানালছেন, কে 10,000 দিয়েছেন, কে 5,000 দিয়েছেন, কে 20,000 দিয়েছেন, কে 500 দিয়েছেন, কে 10 দিয়েছেন। এইবারে আপনার টাকাতে ইট কিনা হলো, মশলা কিনা হলো, মিস্ত্রি লাগলো, সিমেন্ট লাগলো, গিঁটি লাগলো, বালু লাগলো। এবার সমস্তকে বানার পর দেখা গেল একটা পাখির সমান জায়গা, পাখির বাসার সমান জায়গা আপনার টাকাতে তৈরি হয়েছে। তা আল্লাহ রাসূল বলেছেন এতখানি জায়গা তৈরি করার পরও জান্নাতে আপনার জন্য ঘর বানাবে। ভাই মুসলমান, শুধু তা নয়, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, এবার মদিনাতে মসজিদ নেই। এখানে হাজী সাহেব আছেন কেউ? আমার হাজী সাহেব এটা নাকি? মাশাআল্লাহ, দেখে এসেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনাতে মসজিদ বানাইতে হবে, মসজিদ নাই। নবীজি সাহাবীরাকে বসিয়ে নিলেন, যেমন আজকে মাশরাকের আপনারা জালসা করেছেন, জালসা করতে হবে। নবীজি সমস্ত সাহাবীকে বলেন, আরে আমার সাহাবীরা, মসজিদ বানাইতে হবে। যে জায়গাতে মসজিদ এখন আছে, রাসূল বলছেন এই জায়গাখানটা কার? সাহাবীরা বলছেন নবীজি দুটো ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? দুটো ইয়াতিম বাচ্চার, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। রাসূল বলছেন ওরাকে ডাকো তো, দুটো ছোট বাচ্চা। নবী ডেকেছে, বাপরে, দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে গেলেন। কি বলছেন হুজুর? কি বলছেন নবীজি? বলেন কি বলছেন? দুটো বাচ্চা। এবার রাসূল বলছেন বাবা, তোমাদের এই জমিনটা নাকি শুনলাম? বলছে জি নবীজি, আমরা দুটো ইয়াতিম ভাই, গরিব, বাপ নাই, ইয়াতিম আমরা, আমাদের এটা জমিন। এবার নবীজি বললেন, ও সাহাল, সোহেল বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করবে না রে বাবা, বিক্রি করে দাও। রাসূল বলছেন বিক্রি করে দাও। দুটো ইয়াতিম বাচ্চা বলছে নবী গো, কেন আমরা জমিন বিক্রি করব? জমিন বিক্রি করার আমাদের দরকার নাই নবী, কেন করব? এবার নবী বললেন, সাহাল, সোহেল, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে বাবারে, মসজিদ বনবে। এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ইবাদতখানা বলবে, মসজিদ বনবে, ঘর বনবে। এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য বিক্রি করে দাও। দুটো ইয়াতিম বাচ্চা বলতে লাগলো নবী গো, জমিন বিক্রি করব না গো নবী, বিক্রি করব না, বিক্রি করব না। যদি এই জায়গাতে আল্লাহর ঘর বানাবেন, এই জায়গাতে যদি মসজিদ বানান, এই জায়গাতে যদি আল্লাহর ঘর হয়, আমরা দুটো ইয়াতিম বাচ্চা জমিনটা মসজিদে দান করে দেব, টাকা লাগবে না নবী গো। দুটো ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা জমিন আমরা মসজিদে দান করে দিলাম, আপনি আল্লাহর ঘর বানান। নবী বলছেন না না, তোমাদের দান লাও হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও বাবা। দুটো ইয়াতিম বাচ্চা কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দয়ার নবী গো, ইয়াতিম বলে কি আপনি আমাদের দান কবুল করবেন না নাকি? আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না? আমরা ইয়াতিম বলে আমাদের দানটাকে হেকারত করছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাল, সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে হেকারত করি রে বাবা, এরকম তোমরা করো না। ও সাহাল, সোহেল, আজকে তোমাদের দানটা এই জন্য আমি বলছি নবী নেব না। আজকে তোমরা মাসুম, তোমরা ইয়াতিম ছোট বাচ্চা হয়ে আছো। এই জায়গাতে যদি আল্লাহর ঘর বানিয়ে দিই, পরে লোকেরা বুঝতে পারবে না, পরে লোকেরা তো আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে। দেখো দেখো তোমাদের নবী কেমন রে, বাপ হারা দুটো ছেলের জমিনকে নবীজি জবরান কবজা করে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এরকম লোকেরা আমার পরে ইলজাম না লাগায়, এর জন্য বলছি বাবারে তোমরা বিক্রি করে দাও। এই মুসলমান, এবারে মসজিদ বনে গেল, সাহাল সোহেলের জমিনে মসজিদ বনে গেল। মসজিদের সামনে আরো কিন্তু একটু জায়গা জমিন আছে, ফাঁকা জমিন, ওইটা কিন্তু এখনো মসজিদের হয়নি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরে কে তোমরা এমন আছো, এই ফাঁকা জায়গাটা যদি কিনে মসজিদে লাগিয়ে যেতে পারো, আমি নবী আল্লাহর দরবারে গ্যারান্টার হয়ে গেলাম, এই জমিনটা কেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই জমিনটাকে মিলিয়ে দিতে পারবে যে মসজিদের জমিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত এখন কে ঘর বানাবে বলেন? হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান বিন আফফান নবী গো, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত সোনা লাগবে, যত চাঁদি লাগবে, যত উট ঘোড়া লাগবে নবী গো, সমস্তকে দিয়ে আমি এই জমিনটা কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, ওসমান রে, যদি এই কাজটা তুমি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই আমার, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের টাইলস লাগবে, ইচ্ছা করলে আমার 25টা ভাই যদি নওজওয়ান আল্লাহ যারাকে ভালো রেখেছেন দাঁড় হয়ে যায়, মাওলানা 25 জন 30 জন মিলে আমি নাম লেখাচ্ছি, একে একে মাওলানা যা টাকা লাগবে একে টাইলস লাগিয়ে দেবো। পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না?
এই যে একটা জালসা করতে গেলাম এই মাসি কয় তারিখে কোন জায়গাতে ছিল ভুলছি, ওখানে মসজিদের টাইলস লাগবে উপর তালাতে। বলছেন মাওলানা একটা লোক এসে বলছেন মাওলানা যা টাইলস খরচ লাগবে একাই দিলাম। আপনার থেকে বড় মসজিদ, গত রাতে একটা জালসা মসজিদের ছাদ হবে, একটা লোক এসে বলছেন মাওলানা সেটরিং খরচাতে যা টাকা লাগবে আমি একে দান করলাম। সুবহানাল্লাহ। একটা জালসা করতে গেছি 150 বাই 150 মসজিদ, এদিকে 150 ফিট এদিকে 150 ফিট, একটা লোক এসে বলছেন মাওলানা সিমেন্ট কত বড় লাগবে? তো লোকেরা বলবেন মোটামুটি 700-800 বড় সিমেন্ট লাগবে। বলছে আমি একাই দান করলাম, সিমেন্ট যত লাগবে আমি একাই দিয়ে দিলাম। ভাই আমার, তো আজকে আল্লাহর রহমতে আপনারা খুব সুন্দর মসজিদ করেছেন, আর এটা মসজিদ নয়, নিজের জন্য জান্নাতে ঘর বানাতে বসেছেন। তো আজকে দেখি কোন আমার ভাই, কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার নানি, আমি দেখছি এই গ্রামের মানুষ ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে তেমন ভালোবাসে। এই দেখেন চাদরে চাদরে বারবার মা খালারকে প্যান্ডেল থেকে দান আসছে। তো একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন জালসাতে দেখি 20,000 টাকা দিতে পারবেন, এবং 5টা লোককে আমি দেখবো 10,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 করে, এবং 50টা লোককে দেখবো 1,000, 2,000, 3,000, 1,000, 2,000, 3,000 করে। এবং মা খালারাকে বলবো দেখি কোন আমার মা আছেন 50টা মা খালা একবার দুবার করে সিমেন্ট দান করবেন কিংবা সিমেন্টের টাকা। এ দেখি আমার কোন মা খালা, আল্লাহর রহমত আমি শুনলাম এই গ্রামে অনেক ভাই ছাগল কিনে বেচা করে, গরুও কিনে নাকি। গত বছর একটা জালসাতে একটা গরু পাওয়া গেছিল খাইরেগঞ্জ মাদ্রাসা ছাড়ারিয়াতে, গরু পাওয়া গেছে। এই বছর জালসাতে 4-5টা জালসাতে সুবহানাল্লাহ 1-2টা করে ছাগল পাওয়া গেছে। আজকে দেখি আমার এই গ্রামে কোনো ভাই মা খালা একটা ছাগল গালা দান করতে পারবে কিনা মসজিদের জন্য? ভোরবেলাতে দিয়ে দিবেন, শুধু নাম লিখে দিন মাওলানা আমি একটা ছাগল দান করলাম। তো আইসেন তো দেখি আল্লাহর হস্তে, আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোক 5,000, 5টা লোক 10,000 করে, এবং একটা লোক কম করে 20,000 টাকা, এবং 50টা লোককে আমি 2,000, 1,000, 2,000 করে চেয়েছি। ভাই ওয়াজ করার মনে আশা ছিল, কিন্তু এই যে উদ্দেশ্যের সাথে আপনারা জালসা লাগিয়েছেন, আমার হাতে 10 থেকে 15 মিনিটে চট করে আপনারা দানটা দিয়ে দেন। তারপর আমার মাওলানা এসে ওয়াজ শোনাবে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে যান, আমার মায়েরা খালারা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার কচ্চুল, ছাগল এবং গহনা গাঁঠি যা আছে সব খুলে খুলে দিয়ে পাঠাবেন, দান দিয়ে পাঠাবেন। এবং ভাইয়েরাকে বলবো নানা হে একটু আপনারা 10 মিনিটের মধ্যে চট করে আসেন। আর ঘর তো বনে গেছে আল্লাহর এত আলিশান সুন্দর ঘর, বাস একটুখানি শুধু মার্বেল লাগাইতে বাকি আছে। আপনারা এই দানটা তার পিছে না হটে হিম্মত দেখান, আর হিম্মত দেখে একটু আল্লাহর দরবারে আসেন, আর এসে নিজের দানগুলা দিয়ে যান। এমন কোন একটা লোক নাই যে গরিব মানুষ খাইছে তার বাড়ি থেকে কম করে 1,000 টাকা দান আসেনি, এরকম যেন না হয়। তা আসেন তো সর্বপ্রথম দান আমার ওই নানা যান 5,000 দিয়েছিলেন, কি নামটা? মোহাম্মদ জাহির আলম সাহেব 5,000 টাকা দিয়েছিলেন। নারে তাকবীর। 10টা কলমে একটা কলম পেয়েছি 5,000 টাকা। 2 নম্বরে দেখি জি আচ্ছা জি সুবহানাল্লাহ। এই দেখেন আমার হাজী সাহেবের ভাই বহু মারা গেছে, যে বলতে জালসা হয়েছে নাকি। সুবহানাল্লাহ। কিছুদিন হলো ওর নামে 2100 টাকা এবং একটা সোনার নাক মাছি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কবরে চলে গেছেন, আল্লাহ রাস্তায় ব্যবস্থা করে রেখেছেন, অনলাইন তার কবরে পৌঁছে যাবেন নাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার নানা জান জাহির আলম সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন তোমার বান্দি দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তার নামে 2100 টাকা সোনার একটা নাকের হাজির করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের খবর আজ পর্যন্ত পাওয়া গেল না। আল্লাহ ওই তোমার বান্দি জানি না কবরের ভিতরে কি হালাতে আছে। আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, কবরের কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
মাশাআল্লাহ। তহিন মেম্বারের বহিন 1200 টাকা, হার বহিনের কাছে আর 300 টাকা ছিল না নাকি জি? 1500 টাকা পুরিয়ে দিত তাও হইতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। রহিমের মা খালা আমার বাড়ি থেকে 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজু, মাশাআল্লাহ, আজু আমার হাজী সাহেবের ভাইগিনা 1500। তো আজু সাহেব এখানে নাই আর? আহা হা, গরিব মানুষ 1500 দিয়েছেন, কত দিল খান বড়। মাশাআল্লাহ। এই লাইটটা তো দিবে নাকি জি? দিয়ে দাও, এটাও দিবে না? আল্লাহ কত জোরে টানছে জি, সুবহানাল্লাহ। এটা কে দিলেন? আপনি? মাশাআল্লাহ। কি আপনার নাম? বেনামিতে? আচ্ছা, বাহিরকার লোক, মেহমান মানুষ, জালসা শুনতে এসেছে, 1000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। একটা ছোট ছেলে 20 টাকা। আর আল্লাহ একটা ছেলে ভাই আমার, আল্লাহ আমার মা খালার পেন্ডাল থেকে 3 বার 4 বার চাদরে দান এলো। আল্লাহ আমার মায়েরা খালারা কত দানি আল্লাহ জি, দেখো কে 100 কে 200 কে 500 1000 করে দান করছে। আল্লাহ আমারকে মায়েরকে দান কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। স্বামীর সহগিনী করে রাখো। কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য, কে নানার জন্য। আল্লাহ কার স্বামী কবরে চলে গেছে, আল্লাহ তারকে নামে দান করেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। গুলজার আলম ভাই 500 পারবে না? গুলজার ভাই, গুলজার ভাই আছেন এখানে? এ না না, গুলজার ভাই একটু চেহারা খান দেখে যা ভাই। হে, কোন দিকে আছেন একটু আসেন। মাশাআল্লাহ। আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায় রে গুলজার মদিনা। কি আপনার নাম? মাশাআল্লাহ। দেখেন, হায় রে গুলজার মদিনা। 500 দিলেন, আর পারবেন না ভাই? হ্যাঁ, হায় রে আল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দিয়ে দেন যতটা সবটি রাখ করে। হ্যাঁ, এটা মা বাপের নামে, আর এটা আর শ্বশুর শাশুড়ির নামে দিবেন না? ওরা গোশ ভাত খাইতে দিবে না, যাবেন তখন। আর 1000 টাকা দেন না হে ভাই। গুলজার ভাই, গুলজার মানে ফুল, হারা ভরা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আল্লাহ গুলজার ভাই 1000 টাকা দান করে গেল। এ ভাই, এই নওজওয়ান ভাই শুনেন এখানে, ভালো আছেন? কি আপনার নাম? আব্দুর রহিম আমার ভাইয়ের নাম জি। ইয়ারি মা দিলেন নাকি 1500 টাকা? এটা দোসরা ডিলার সাহেব। সুবহানাল্লাহ। এই কোটাতে যে চাল গহম বাড়ছে, এটা ডিলার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই, ভাইগনা তো হারে বাজি 1000 টাকা দিলেন, আর 9000 টাকা পারবেন না? হ্যাঁ, পারবেন না? আচ্ছা, এক কাম করেন, 5000 এর কলমে চলে এসেছেন, এক গাড়ি বালুর দাম দিয়ে দেন। 1000 না, 5000 টাকা দেন। আল্লাহ ভালো রাখবে রহিম বাজি, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আপনাকে 2000 হলো 3000 লেখে দেন, আর 1000 টাকা দিয়ে দেন তাহলে, আর 500 টাকা দিয়ে দেন, কমসে কম 2500 পুরিয়ে দেন। সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ আব্দুর রহিম 2500 টাকা আর এখানে দিয়ে দেন। হায় আল্লাহ রে, হ্যাঁ, আই লিখে দেন না, নগদ করে দেন জায়গা। আর চাহাবো না, মনে করে টাকা বের করলে মোল্লা দেখে নেবে, চাহাবো না আর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুর রহিম আল্লাহ 2500 টাকা দান করে গেলেন। আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি নাম আপনার? নাম কইবেন না? মাশাআল্লাহ। আল্লাহ একজন বেনামিতে ভাই আমার 400 টাকা দান করে গেল। 4000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। জি, ডাক্তার নাসিম আখতার সাহেব কাঁঠাল বাড়ি থেকে 5 বড়া সিমেন্ট আর 1 কুইন্টাল মাকই দান করলে, তো 10 বড়া পারবে না ডাক্তার সাহেব? ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লামা ডাক্তার সাহেব, এ রব্বুল আলামিন, নাসিম আখতার সাহেব কাঁঠাল বাড়ি থেকে 5 বড়া সিমেন্ট 1 কুইন্টাল মাকই হাজির করে দিলেন। রব্বুল আলামিন, আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরা করে দাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর ওই এক ছোট ছেলে এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। জি, মাশাআল্লাহ। আমার ভাই আরিফ নাদবি সাহেব আব্বার জন্য, আব্বা মারা গেছে নাকি? আহারে, আব্বা মারা গেছে। 2000 টাকা
এক কুইন্টাল মাকে দান করে দিলেন ভালোবাসা আব্বা। একজন সাহাবী আছে নবীকে বলছে, নবী গো, মা বাপ দুনিয়াতে থাকলে মা বাপের খেদমত করতাম, কিন্তু তারা মারা গেছে, কবরে চলে গেছে, তার জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, মা বাপ কবরে চলে গেছেন, তাদের জন্য দান করো রে সাহাবী। দান করতে গেলে আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছে দেবেন। আল্লাহ আমার মাওলানা মাকে বাপকে স্মরণ করে আল্লাহ দান করে গেল। শুনতে পেলাম আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ আব্বা যদি থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ আব্বা মাটির ঘরে শুয়ে আছে, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার খালাজান ইসরাফিল মাওলানার মা বাড়ি থেকে 1200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার খালাজান বাড়ি থেকে 1200 টাকা আল্লাহ হাজির করে দিয়েছেন। 12,000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যত লোক দান করছে রব্বুল আলামিন তোমার ঘরের জন্য, আল্লাহ প্রত্যেক দানীদের জন্য জান্নাতের ভিতর আল্লাহ এখানকার ঘর বানাও। আল্লাহ যারকে মা বাপ দাদু দাদি নানা নানি কবরে চলে গেছে, আল্লাহ আরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। আসেন ভাই, একটু মেহেরবানি করে লেট করিয়েন না। যত নওজওয়ান যুবক আছেন 500 1000 করে আপনারা দেন ভাই। এটা মনে করিয়েন না যে যেতে গেলে মাওলানা 5000 10,000 চাইবে। 5000 10,000 যার শক্তি আছে ওরা 5000 10,000 দেন, যার 500 1000 শক্তি আছে 500,000 দেন। একটু আসেন। মাশাআল্লাহ। একটা ছাগল কিন্তু দেখি ভাই, দেখি গ্রামে পাচ্ছে কি পাই না। মোহাম্মদ শামসুল হক 500 দিলেন, আর পারবেন না ভাই এখানটা? ঠিক আছে, মাশাআল্লাহ। একবার সিমেন্ট লিখে দেন, পারেন তো? জি, সুবহানাল্লাহ। দেখেন নতুন থালি জি, একদিনও বুঝুন ভাত খায়নি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কে দিলেন না? মা খালারকে প্যান্ডেল থেকে। আল্লাহ মা বাপ কত আরমান করে থালি দিয়েছিল, কিন্তু আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে এখন নতুন কাঁসার থালি আল্লাহ হাজির করে দিয়েছে। আল্লাহ তার বদলাতে তুমি জান্নাতের ভেতর আল্লাহ সোনার থালি দান করিও। কে দিলেন? আপনি নাকি? মোহাম্মদ মুসা। 1 2 3 4 5